আপনি স্মৃতি হাতড়ে হাতড়ে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন একটি দিন খুঁজে পাবেন না যেদিন ভিন্ন ভিন্ন ফরম্যাটে চারটি জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। তবে 5 জুলাই শনিবার 2025 তেমনই একটি দিন। এদিন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঘটে গেছে এক অভূতপূর্ব ঘটনা। ফুটবল, হকি এবং ক্রিকেট মিলে চারটি দুর্দান্ত জয়ের আনন্দে মেতেছে বাংলাদেশ। দেশের লাখো কোটি ক্রীড়াপ্রেমীর জন্য এ এক অকল্পনীয় আর অভাবনীয় আনন্দের দিন। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলাটা এক ম্যাচ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশের নারী ফুটবলাররা। তাই তুর্কমেনিস্তানের সঙ্গে শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়ম রক্ষার। তবু শেষ ম্যাচ দাপটের সঙ্গে জিতেই উৎসবে মাতল স্বপ্না মনিকারা। তুর্কমেনিস্তানের জালে গুনে গুনে দিল 7 গোল, যাতে 2টি করে ভাগ বসিয়েছেন ঋতুপর্ণা চাকমা ও শামসুন নাহার জুনিয়র। 1টি করে গোল মনিকা, তহুরা ও স্বপ্নার। ফলাফল পূর্ণ 16 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলার পাখিনীরা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এ অর্জন সবচেয়ে গর্বের আর আনন্দের। শনিবার অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশের পুরুষ দল। এদিন চীনের দাঝুতে পুল এ এর ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দেয় বাংলাদেশ। গুনে গুনে 13টি গোল হজম করতে হয় শ্রীলঙ্কাকে। বিনিময়ে নিজেরা একবারের জন্য ছুঁতে পারেনি বাংলাদেশের জাল। বাংলাদেশের পক্ষে 4টি গোল করেন মোহাম্মদ আবদুল্লাহ, হ্যাট্রিক গোল করেন ইসমাইল হোসেন, জোড়া গোল করেন সাজিদুল সাজিদ ও দিন ইসলাম, 1টি করে গোল মোহাম্মদ মেহেদি ও বিশাল আহমেদের। ফলাফল 13-0 গোলের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নেয় লাল সবুজের বাংলাদেশ। একই দিনে অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশের নারীরাও। চীনের দাঝু শহরে উজবেকিস্তানকে 3-0 গোলে হারিয়ে দেয় তারা। আর এই 3টি গোলই আসে ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে, তাও মাত্র 3 মিনিটের ব্যবধানে। 28 মিনিটে আইরিন রিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। 2 মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন কণা আক্তার। তার কয়েক সেকেন্ড পরই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন কণা। এই জয়ে পয়েন্ট টেবিলের 3 অবস্থান করছে বাংলাদেশের নারীরা। শনিবার বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আকাঙ্ক্ষিত জয়টি আসে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে। আগের ম্যাচ হেরে সিরিজ হারের শঙ্কায় থাকা বাংলাদেশ এদিন অনেকটা অসাধ্য সাধন করে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করে। প্রেমাদাসা স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে নেমে 248 রানে অল আউট হয়ে যায় মেহেদী মিরাজের দল। ব্যাট হাতে সর্বোচ্চ 67 রান করেন ইমন। এছাড়া হৃদয় 51 ও তানজিম হাসান সংগ্রহ করেন 33 রান। জয়ের জন্য 249 রানের টার্গেটে খেলতে নেমে 232 রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলটির পক্ষে সর্বোচ্চ 56 রান করেন মেন্ডিস। এদিন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে ধরা দেন বাংলাদেশের তরুণ বোলার তানভীর ইসলাম। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই 38 রান খরচায় 5 উইকেট লাভ করেন তিনি। বাকি উইকেটগুলো ভাগ করে নেন শামীম পাটোয়ারি, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মিরাজ। খেলার মাঠে দেশের জয় সব সময় আনন্দের, উপভোগের। আর সেটি যদি হয় একই দিনে 4টি বড় জয়, তবে সে আনন্দ মাত্রা ছাড়িয়ে যাবে, সেটি স্বাভাবিক। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমনি করে বারবার আসুক আনন্দের উপলক্ষ, তেমনটি প্রত্যাশা দেশের লাখো কোটি ক্রীড়াপ্রেমীর। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।